আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই বেদার? অবস্থাটা কি? আপনার অবস্থা আমার অবস্থা আল্লাহর রহমতে আল্লাহর দয়া ভালো, কিন্তু গাজাবাসীর অবস্থা কি? শোনা যাইতেছে হয়তো আর কিছুক্ষণ পরে গাজা থাকবে না। গাজার মানুষকে ড্রোন দিয়ে খুঁজে খুঁজে মারতেছে, তারা গাজা পরিষ্কার করতেছে। ঠিক আছে, গাজায় কোনো মানুষ থাকবে না। গাজা থাকবে না, থাকবে ইসরায়েল হয়ে যায় পুরোটা। আজকে পুরো মুসলিম বিশ্ব চুপ। গাজার মানুষ ড্রোন দিয়ে খুঁজে খুঁজে মারতেছে। আসলে ভাই, অনেকে, আমরা বাংলাদেশি ভাই, আমরা সাধারণ পাবলিক, আমরা উপরওয়ালার কাছে দোয়া ছাড়া কিছুই করতে পারি না। সবসময় দোয়া করি, তারাও আমাদের ভাই। আজকে যারা মুসলিম বিশ্বে আছে ক্ষমতায়, যাদের দ্বারা সম্ভব এদের সাথে মোকাবেলা করা, তারা চুপ কেন? আজকে আমাদের দোয়া ছাড়া কিছু করার নাই ভাই। আমরা সাধারণ পাবলিক, ঠিক আছে। আজকে গাজাবাসী গাজা ছাইড়ে দিতেছে, জীবন রক্ষার জন্য হয়তো তারা মিশরে চলে যাইতেছে, যে যেখানে ব্যস্ত যাইতেছে, তাদের গাজায় থাকা সম্ভব না। ঠিক আছে, কিন্তু শোনা যাইতেছে গাজা থাকবে না, গাজা মুইসা যাবে। কিন্তু আমি মনে করি এটা সম্ভব না। কোরআনে আছে এখানে ইমাম মাহদী আসবে। কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না। আপনি 100% বলেন, 100% বলেন, বা 1000% বলেন, 1,00,000% বলেন, 1,00,000,000% বলেন, কোরআন যেটা বলছে ওটা হবে। হবে মানে হবে, বলছে মানে বলছে, ওখানে কোনো কিন্তু নেই। 100% হবে, হতে হবে। ঠিক আছে, কিন্তু এখন হয়তো সরাই দিতেছে। ঠিক আছে, সময়ের ব্যবধান, সময় তাদের ভালো, তাদের শক্তি বেশি। আমাদের মুসলিম ভাইদের কেউ কেউ হেল্প করতেছে না, সাহায্য করতেছে না। তাদের সময় খারাপ, কিন্তু সময় তো সবসময় খারাপ থাকবে না। আর গাজাবাসীর যে শক্তি ইমানের, তার বিন্দু পরিমাণে শক্তি আমাদের নাই। তা আমাদের নাই। তাদের উপর যে করে হামলা মামলা হামলা যা করা হয়েছে, তারপরও তারা এখন গাজা ছাড়তেছে শুধু জীবন রক্ষার জন্য, শুধু জীবন রক্ষার জন্য। যদি কেউ না থাকে এই গাজায়, তাহলে এগুলো কারা দেখবে? এই চিন্তা করে অনেক মানুষ গাজা সাইডে দিতেছে। আলাক্সা কোনোদিন ধ্বংস হবে না, আলাক্সা কোনোদিন ধ্বংস হবে না, আলাক্সা দখল করতে পারবে না। কিন্তু আজকে পুরো মুসলিম বিশ্ব চুপ, যারা ক্ষমতায় আছে। আমরা ভাই সাধারণ পাবলিক, আমরা দুই সাইডে কথা বলতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি, নামাজ পড়ে যেটুকু সম্ভব এটাই করি। কিন্তু একটা কথা বলি, যদি বাংলাদেশ থেকে, ঠিক আছে, কোনো দেশ থেকে মুসলিম হিসেবে কোনো কাফেলা যায়, ভাই আমার নিয়ে যায় বা, এটা মন থেকে বলতেছি, একবার মন থেকে বিশ্বাস করেন, আল্লাহর কসম। আমি বর্তমানে আছি সৌদিতে মূলত, ঠিক আছে, সেখান থেকে যদি কোনো কাফেলা যায়, ডাকা হয়, তা আমি যাবো। মন থেকে বলতেছি, 100% ভাই। এখান থেকে যদি কোনো কাফেলা যায়, আমি যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ যখন তৌফিক দেয় ভাই, দুই চোখ দিয়ে দেখা ছাড়া কিছু করতে পারতেছি না। ঠিক আছে, আজকে 97 লাখ না 96 লাখ ইহুদির কাছে 200 কোটি মুসলমান, চুনোপুটি খড়কুটার মতো। ভাই বোমা মাইরা যেভাবে সিনেমার মতো উড়াই ফেলাইছে, দেখছেন অনেকেই। ঠিক আছে, বোমের সাথে উপরে উঠে গেছে। এগুলোর বিচার একদিন হবে, বাপ বাপকেও ছাড়ে না, এগুলোর বিচার একদিন হবে। ঠিক আছে, সময়ের ব্যবধান। ভাই আমরা বাড়ি দোয়া করতে, তাদের জন্য দোয়া করি, যে যেখান থেকে পারে জেবিল পারেন দোয়া করেন, আল্লাহ তাদেরকে হেফাজত রক্ষা করেন, হেফাজত করেন আল্লাহ। আল্লাহ দেখা ভাই, মানে মন মানে না ভাই, বিশ্বাস মানে এগুলো দেখলে মুসলিম হিসাবে, মুসলিম হিসাবে সহ্য হয় না, মানা সম্ভব না, মুসলিম হিসাবে সম্ভব না। তাদের ইমান আর আমাদেরও ইমান, তাদেরও ইমান আমাদেরও ইমান, হ্যাঁ, কতটা পার্থক্য। এইটা দেখা আজকে হিটলারের কথা খুব মনে পড়তেছে, যে হিটলার মানুষকে জাতিকে বোঝানোর জন্য রাইখে গেছে এদেরকে। কেন রাইখে গেলেন আপনি? সেদিন মুইসা দিতেন সব, মানুষকে দেখানোর দরকার ছিল, উচিত ছিল। আর নাইলে আজকে হিটলার দেশে থাকতো, সবচেয়ে বড় সন্ত্রাসী হিসেবে নাম লিস্ট থাকতো। আজকে পুরো বিশ্ব দেখুক যে হিটলার কেন ইহুদি দিতে পারছে। হিটলারের কথা প্রত্যেকটা মানুষের এখন মনে করবে যে হিটলার কেন তাদেরকে মারছে। কিছু ইহুদি রাইখে গেছে ইচ্ছা করে, চাইলে সে মারতে পারতো সবই, কিন্তু রাইখে গেছে। সে রাখার প্রমাণ এইটা, আজকে এই প্রমাণ, এই প্রমাণ যে তারা কেন রাইখে গেছে, সে কেন রাইখে। যদি না রাইখে যেত, যদি কোনো ইহুদি না থাকতো, তাহলে আজকে হিটলার থাকতো বিশ্বের ভিতরে 1 নম্বর খুনি, 1 নম্বর সন্ত্রাসী হিসেবে তার নাম। ঠিক আছে, তো যাই হোক, আমরা ভাই দোয়া ছাড়া কিছু করতে পারতেছি না। আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে, আল্লাহ যেন আলাক্সাকে রক্ষা করে, গাজাবাসীকে রক্ষা করে, গাজাকে রক্ষা করে। কোরআনে যেহেতু লেখা আছে, কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। ইনশাল্লাহ সব ঠিক হবে, হয়তো সময়ের ব্যবধান। ঠিক আছে, পোষদান আর যাই করেন, গাজা থাকবে না, গাজা কোনোদিন মুছবে না। যেহেতু ওখানে আলাক্সা আছে, কোনোদিন ফিলিস্তিন কোনোদিন মুছবে না, কোনোদিনও না। এটা আমরা বিশ্বাস করি, আর আল্লাহর উপরে ভরসা।
ইনশাল্লাহ সব ঠিক হবে। সবাই দোয়া করেন ভাই, যে যেখান থেকে যেরকম পারেন দোয়া করেন তাদের জন্য। আমরা সাধারণ পাবলিক হিসেবে দোয়া ছাড়া কিছুই করতে পারতেছি না। সবাই দোয়া করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, নামাজ পড়েন, দোয়া করেন তাদের জন্য। আল্লাহ হাফেজ।